ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন চেতনা টিভি। রাইস অনলাইন ক্লাস চলছে। স্যার রয়েছেন আমাদের সঙ্গে, দেবজ্যোতি রায়। জেনারেল ইন্টেলিজেন্সের ক্লাস চলছে। হাতে সময় খুব কম, ক্লাস বেশ খানিকটা এগিয়েছে। আমরা জানি আপনারাও কিন্তু অনেকটা উপকৃত হচ্ছেন এই ক্লাস থেকে। অনেক স্টুডেন্টসরা কিন্তু সেরকমই আপনারা জানান, ফিডব্যাক দেন আমাদেরকে। আমি সরাসরি স্যার আবারও ক্লাসে চলে যাই। আচ্ছা, তাহলে এবার আমরা থার্ড পার্টটায় চলে আসি। প্রথম দুটো পার্ট তো আমরা করলামই। থার্ড পার্টটা যেটা খুব ইজি পার্টটা, এই জন্য লাস্টে বলছি, কারণ বাকি দুটো ইম্পর্টেন্ট পার্ট আমরা বলে ফেললাম। ঠিক আছে, তো লাস্ট পার্টটা কেন ইজি বলছি, কারণ পুরোটাই দেওয়া থাকবে এবং সেটার রেসপেক্টে তোমাকে শুধু দেখে ওখানে অ্যান্সার করতে হবে। হ্যাঁ, এটাতে একটা প্রবলেম থাকে, দেখো কিছু অ্যাডভান্টেজ কিছু ডিসঅ্যাডভান্টেজ তো থাকবেই। এটার ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে তোমাকে অপশানগুলো টেস্ট করে করে দেখতে হবে। অপশানগুলো টেস্ট করে তুমি যদি না দেখো তাহলে হবে না এটা সলভ। এটার জন্য তোমাকে কী করতে হবে, চারটে অপশানকে দেখতে হবে। দেখা যেতে পারে যে প্রথম দুটো অপশান করতে করতেই তোমার অ্যান্সার হয়ে গেল, তাহলে তো খুব ভালো কথা। হতে পারে যে লাস্টেরটা তোমার অ্যান্সার, তাই জন্য তোমাকে লাস্ট অবধি যেতে হতে পারে। ঠিক আছে, এইবার দেখা যেতে পারে যে কিভাবে সলভ করতে গিয়ে সলভ করতে করতে দেখা যাচ্ছে যে না, এই ফার্স্ট আর সেকেন্ড অপশানটাতে সলভ করতে গিয়ে আমি দেখতে পাচ্ছি যে না, এটা কোনোভাবে ওই রিলেশনটা আসছে না, তখন আমি এটাকে স্কিপ করে যেতে পারি। সেটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করছে। কিন্তু আমাদের যেটা দেখতে হবে যে এইটার ক্ষেত্রে যে এটা হচ্ছে তোমার একটু ইজি পার্টটা বলে আমি একটু পরে করাচ্ছি, বাকি ইম্পর্টেন্ট পার্টগুলো প্রথমেই করালাম। এটাকে কিভাবে সলভ করবো বা এটা কিভাবে থাকবে সেটা একটু দেখে নাও। এইটা হচ্ছে কোডেড বলা হয়। তোমাদের এমনিতে কোডিং ডিকোডিং বলে একটা জিআইতে চ্যাপ্টার থাকে, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটা কোডিং ডিকোডিং। সেটাকে রেসপেক্টে কোডেড ব্লাড রিলেশন বলা হচ্ছে, কারণ একটা কোড করে দেওয়া থাকে, সেটার থেকে আমাদেরকে রিলেশনটা খুঁজে বের করতে হয়। এইটাও আবার দুটো টাইপের হয়, একটা স্ট্রেট কোয়েশ্চেন করতে পারে, আবার এটাকে ঘুরিয়ে কোয়েশ্চেন আসতে পারে। দুটো কোয়েশ্চেনই আমি বলবো, দুটো টাইপেরই কোয়েশ্চেন আমি করাবো, যাতে তোমাদের আর এর বাইরের কিছু যেন করতে না হয়। তার মানে এই টাইপের কোশ্চেন তুমি জাস্ট প্র্যাকটিস করলে তোমার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ফার্স্টে ধরো এরকমভাবে দেওয়া থাকবে যে আমি একটা কোয়েশ্চেন লিখছি, যে এইভাবে দেওয়া রয়েছে পি ডিভাইডেড বাই কিউ। আমি পুরোটা অত লিখছি না, যেরকম দেওয়া রয়েছে মিনস আমি জাস্ট অ্যারো দিয়ে লিখছি পি ইজ দ্য হাজব্যান্ড অফ কিউ, এটা দেওয়া আছে। তারপর একটা দেওয়া রয়েছে পি প্লাস কিউ, পি ইজ দ্য আচ্ছা সরি, এই প্রথমেরটা হচ্ছে ডটার দেওয়া ছিল, ওকে। পি ইজ দ্য ডটার অফ কিউ হয়ে গেল। পরেরটা হচ্ছে পি ইজ দ্য হাজব্যান্ড অফ কিউ। নেক্সট হচ্ছে পি মাইনাস কিউ, সেটা হচ্ছে পি ইজ দ্য সিস্টার অফ কিউ। এই একটা আমাকে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। ঠিক আছে, এই ইনস্ট্রাকশনের রেসপেক্টে এবার কী করতে পারে, কোয়েশ্চেন দেওয়া রয়েছে যে ইফ এ ডিভাইডেড বাই বি প্লাস সি দেওয়া রয়েছে, দিয়ে দেওয়া রয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু। এবার কি ট্রু বের করতে হবে তোমাকে, অপশানে অবশ্যই সেটা জিনিসটা দেওয়া থাকবে। তোমাকে ধরো অপশানে এরকমভাবে বলে দেওয়া আছে যে ফার্স্ট অপশান যে সি ইজ দ্য সিস্টার অফ এ, সি ইজ দ্য aunt of A, আর সি অপশানে হচ্ছে সি ইজ দ্য মাদার অফ এ, আর লাস্ট অপশন সি ইজ দ্য মাদার ইন ল অফ এ। এটা দেওয়া আছে। তাহলে আমাকে এই চারটে অপশানের রেসপেক্টে আমাকে এটা বের করতে হবে যে এটাকে আমাকে কি চেয়েছে। তাহলে আমাকে যেটা কোয়েশ্চেন চেয়েছে যে এ ডিভাইডেড বাই বি প্লাস সি, প্রথমে আমরা কিভাবে সলভ করব জিনিসটা একটু দেখো। আমাকে দেখতে হবে যে এ
ডিভাইডেড বাই বি। এ আর বি এর মধ্যে কি রিলেশন করে দেওয়া আছে বা মাঝখানে কি সিম্বল দেওয়া আছে, এ ডিভাইডেড বাই বি, রাইট? এ ডিভাইডেড বাই বি, আমাকে দেখতে হবে এইখানে পি ডিভাইডেড বাই কিউ কি দেওয়া ছিল। পি ডিভাইডেড বাই কিউ দেওয়া ছিল পি ইজ দ্য ডটার অফ কিউ, ঠিক আছে? পি ডিভাইডেড বাই কিউ মিনস পি ইজ দ্য ডটার অফ কিউ। এখানে একটা জিনিস দেখতে হবে, পি এর ওপরে আমি 1 লিখলাম, কিউ এর ওপরে আমি 2 লিখলাম, তাহলে এখানে দেখো 1 2ই হয়েছে, কিন্তু এটা কিন্তু আবার চেঞ্জ হয়ে যায়, সেটা আমি পরে আসছি। তাহলে 1 ইজ দ্য ডটার অফ 2, মানে এবার যদি আমি 1 2 হিসাবে ধরি, তাহলে এখানে আমি এবার এর ওপরে কি লিখব, 1 লিখব, 2 লিখতেই হবে, তার কোনো মানে নেই, তুমি ধরে নাও ব্যাপারটাকে, জিনিসটাকে ধরে নাও। তাহলে এখানে দেখতে পাচ্ছি, তাহলে এর জায়গায় আমি কি ধরবো, এর জায়গায় আমি পিটাকে বসাবো, বি এর জায়গায় আমি কি ধরবো, কিউকে বসাবো, ঠিক আছে? তাহলে এইবার এইখানেও যা আছে এখানেও তাই আছে, তাহলে আমি রিলেশনটা যখন করব, তাহলে আমি এইভাবে ভাবতে পারি এ ইজ দ্য ডটার অফ বি, এ ইজ দ্য ডটার অফ বি। তাহলে এবার আমি ডায়াগ্রামটা ড্র করছি, এ ইজ দ্য ডটার অফ বি, ড্র করলাম, এ ইজ দ্য ডটার অফ বি। কেন? কারণ হচ্ছে আমাকে এখানে বলে দিয়েছিল পি ডিভাইডেড বাই কিউ মিনস পি ইজ দ্য ডটার অফ কিউ, পি ইজ দ্য ডটার অফ কিউ। তাহলে ঠিক সেরকমই এ ইজ দ্য ডটার অফ বি হয়ে গেল, একটা পার্ট হলো। এবার চলে আসি নেক্সট পার্টে, যেটা কেন বলেছে যে বি আর সি এর মধ্যে যে রিলেশনটা আছে, বি প্লাস সি, মানে আমাকে আবার কোথায় চলে যেতে হবে, পি প্লাস কিউ। তাহলে আবার এই 1 2 করে ভাবি, পি প্লাস কিউ মানে দেখো দেওয়া রয়েছে পি ইজ দ্য হাজব্যান্ড অফ কিউ, পি ইজ দ্য হাজব্যান্ড অফ কিউ, রাইট? তাহলে এখানে আমাকে বলতে হবে বি ইজ দ্য কি হয়ে যাবে, হাজব্যান্ড অফ সি, বি ইজ দ্য হাজব্যান্ড অফ সি। তাহলে আমরা রিলেশনটা এবার কীভাবে করেছিলাম, বি ইজ দ্য হাজব্যান্ড অফ সি, একটু ডিস্টেন্স মেনটেন করলাম, বি ইজ দ্য হাজব্যান্ড অফ সি। এবার বি যদি হাজব্যান্ড হয় তাহলে প্লাস হবে, সি কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তাই তো? এ এখানে মাইনাস হয়ে গেল। তাহলে আমাদের দেখো 4টা রেডি হয়ে গেল, যে ফ্যামিলি ট্রিটা জেনারেশন গ্যাপ করে দিয়েছি। এইবার আমাকে বলছে কোনটা ট্রু হবে, অ্যাকর্ডিং টু অপশান কোনটা ট্রু হবে এটা আমাকে বের করতে হবে। তাহলে অ্যাকর্ডিং টু অপশান আমাকে যদি বের করতে বলে, দেখো ফার্স্ট সেটটা বলেছে সি ইজ দ্য সিস্টার অফ এ, হবে কোনোদিনও না। তারপরটা বলেছে সি ইজ দ্য আন্ট অফ এ, হবে কোনোদিনও না। তাহলে পরেরটা দেখো সি ইজ দ্য মাদার অফ এ, তাহলে এইটা হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে? তাহলে আগে প্রথমে আমি রিলেশনটা বের করলাম, কিভাবে বের করলাম সেটা দেখলাম, যে যেইভাবে আমার রিলেশনগুলো দেওয়া আছে বা সিম্বলগুলো মাঝে যেইভাবে দেওয়া আছে ঠিক সেইভাবে ওখানে যেটা দেওয়া আছে সেটা অবশ্যই, এটা মাথায় অনেকে আবার থাকতে পারে যে স্যার এটা থাকবে কি থাকবে না, অবশ্যই এটা তোমাদেরকে দিয়ে দেওয়া থাকবে, ঠিক আছে? এটা তোমাদের দিয়ে দেওয়া থাকবে যে পি কিউ, পি ডিভাইডেড বাই কিউ, পি প্লাস কিউ, পি মাইনাস পি দিয়ে যে থাকতে হবে তার কোনো মানে নেই, এ বি দিয়েও দেওয়া থাকতে পারে, সি ডি দিয়ে, যেটা খুশি তো দেওয়া থাকবে, ঠিক আছে? তাহলে এবার হচ্ছে পি ইজ দ্য ডটার অফ কিউ দেওয়া ছিল, তাই জন্য আমরা কি করেছিলাম, এ ইজ দ্য ডটার অফ বি বানালাম। আবার দেখো পি প্লাস কিউ যেহেতু দেওয়া ছিল, পি ইজ দ্য হাজব্যান্ড অফ কিউ, তাহলে আমরা কি করলাম, বি ইজ দ্য হাজব্যান্ড অফ সি বানালাম। এবার তাহলে অটোমেটিক আমরা এখান থেকে বলতে পারি যদি বি হচ্ছে এ এর ফাদার হলো, সি তাহলে অটোমেটিক মাদার হবে, তাই তো? তাহলে এখান থেকে আমরা কোনটা ট্রু বের করলাম, সি ইজ দ্য মাদার অফ এ, ঠিক আছে? তাহলে এইটা হলো একটা টাইপ। এই যে লাস্টের যেটা কোডেড ব্লাড রিলেশন আমরা যেটা করাচ্ছি, তো সেইখান থেকে সেটার দুটো টাইপের মধ্যে এটা একটা টাইপ, ঠিক আছে? এবার যেটা জিনিস, একটা জিনিস যেটা বললাম যে পরে বলছি, সেটা হচ্ছে এই যে এখানে আমাদের যে এই পি আর কিউ পার্টটা যেটা দেওয়া ছিল, ঠিক আছে? এই যে পি আর কিউ পার্টটা যেটা দেওয়া ছিল সেটা অনেক সময় রিভার্স থাকতে পারে, সেটা অনেক সময় রিভার্সে থাকতে পারে, মানে যেটা যে আমি দেখবে পি আর 2 এর নিচে যেটা পি আর কিউ এর ওপরে যেটা 1 আর 2 লিখেছিলাম, পি আর কিউ এর ওপরে যেটা 1 আর 2 লিখেছিলাম, সেখানে দেখো যে 1 2 দিয়ে দেওয়া ছিল যে পি ইজ দ্য ডটার অফ কিউ, এটা ঘুরিয়ে বলতে পারতো যে কিউ ইজ দ্য ডটার অফ পি, কিউ ইজ দ্য ডটার অফ পি। তাহলে কিউ ইজ দ্য ডটার অফ পি, তাহলে আমি এখানে দেখো কিউ ইজ দ্য ডটার অফ পি, তাহলে আমাকে যখন এ ডিভাইডেড বাই বিটা দেওয়া থাকবে তখন ঠিক এটাকে উল্টে কীভাবে লিখতে হবে, বি ইজ দ্য ডটার অফ এ, তাহলে ওটাকেও চেঞ্জ করতে হবে। এখানে যেটা দেওয়া থাকবে সেটার রেসপেক্টে আমাকে এখানেও চেঞ্জ করতে হবে। এখানে যদি বলে দেওয়া থাকে পি ডিভাইডেড বাই কিউ মানে হচ্ছে পি ইজ দ্য ডটার অফ কিউ, তাহলে এখানে আমরা এ ইজ দ্য ডটার অফ বি করেছিলাম, ঠিক সেরকমই যদি কিউ ইজ দ্য ডটার অফ পি বলে দেওয়া থাকে তাহলে ঠিক সেরকমই বি ইজ দ্য ডটার অফ এ, ঠিক ওটাকে উল্টে দিতে হবে, চেঞ্জ করে দিতে হবে।
এখানে যেটা দেওয়া থাকবে সেটাকে এখানে করতে হবে, নালে কিন্তু মুশকিল হয়ে যাবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, সোজা জিনিস ভুল হয় বেশি। এটা যদি তুমি ভালো করে না পড়ো, হ্যাঁ এটা একদম কোডেড ব্লাড রিলেশন একদম সোজা জিনিস করতে থাকি, এভাবে করলে হবে না। ভালো করে মাইনরলি কোয়েশ্চেনগুলো দেখতে হবে যে বা এই যে যেটা ইনস্ট্রাকশন বা কোডটা যেটা দেওয়া আছে সেটা একদম ঠিক দেওয়া আছে কি না, ঠিক আছে, সেটাকে চেঞ্জ করে দিয়েছে কিনা সেটা কিন্তু আমাদের দেখতে হবে, ঠিক আছে। তাহলে এটা গেল আমাদের এই ফার্স্টের টাইপটা। এবার চলে আসি সেকেন্ডের টাইপটা। ঠিক একই জিনিস, ধরো এরকম কোশ্চেন দেওয়া আছে P plus Q. P plus Q means P is the brother of Q. ঠিক আছে, নেক্সট P into Q. P is the mother of Q. লাস্টেরটা P minus Q. P is the sister of Q. এটা দেওয়া আছে, রাইট। এবার তোমাকে কোশ্চেন করেছে যে হুইচ অফ দ্য ফলোয়িং রিপ্রেজেন্ট, আমি শুধু এই কোশ্চেনটা লিখছি যে আর ইজ দ্য ম্যাটারনাল আঙ্কেল of R is the maternal uncle of S, এটা দেওয়া আছে। এইবার হচ্ছে অপশানগুলো এইভাবে দেওয়া থাকবে। ফার্স্ট অপশান R into S plus Q, সেকেন্ড অপশান R minus S plus Q, C R plus Q into S, আর D R into P plus S, এই দেওয়া আছে। তাহলে আমাকে এখানে কোয়েশ্চেন করেছে যে আর ইজ দ্য ম্যাটারনাল আঙ্কেল অফ এস, কোন অপশান থেকে অ্যাকর্ডিং টু দিস ইনস্ট্রাকশন কোন অপশান থেকে আমরা বের করতে পারবো, ঠিক আছে। এটা একটা টাইপ। তাহলে দেখো আগেরটা টাইপটা যেটা সেটা একটু ইজি ছিল, কারণ জাস্ট আমরা ওখান থেকে ফলো করে বের করছি, কিন্তু এখানে ইজি কথা বলবো না, এখানে একটু টাইমটা একটু বেশি লাগবে। এবার আমরা কিভাবে এটাকে সলভ করব, প্রথমে চলে আসি আর ইন্টু এস প্লাস কিউ, আর ইন্টু এস প্লাস কিউ, রাইট, আর ইন্টু এস প্লাস কিউ। তাহলে আমরা এখানে ঠিক সেরকমই পি ইন্টু কিউ যা দেওয়া আছে সেটাই করবো, মুখে মুখেও করতে পারি। আর ইন্টু এস, এখানে দেখো পি ইন্টু কিউ দেওয়া আছে, পি ইজ দ্য মাদার অফ কিউ, তাহলে আর ইজ দ্য মাদার অফ এস। আচ্ছা, আর কে তো ম্যাটারনাল আঙ্কেল মানে মামা বানাতে বলেছে, এই তো এইখানে দেখো মাদার হয়ে গেছে, তাহলে ফার্স্ট অপশান প্রথমেই ক্যান্সেল, দরকার নেই, ফার্স্ট অপশান প্রথমেই ক্যান্সেল, ঠিক আছে। সেকেন্ড অপশানে চলে, তাহলে দেখো পুরোটা করারও দরকার হচ্ছে না, তোমাকে বলেছে আর ইজ দ্য ম্যাটারনাল আঙ্কেল মানে মামা বানাতে হবে, হচ্ছে কিনা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে এস এর কি জেন্ডার হবে সেটা আমাদের কাছে কোনো ম্যাটার করে না, ইম্পর্টেন্টও নয়, কারণ আর শুধু মামা হচ্ছে নাকি এবং মেল পোর্শন হচ্ছে কিনা সেটা আমাকে দেখতে হয়। এস যা খুশি হোক, প্লাস হোক মাইনাস হোক, যা মানে মেল হোক ফিমেল হোক, কোনো অসুবিধা নেই। এবার হচ্ছে পরেরটাতে চলে যাচ্ছি। সেকেন্ড অপশানে দেখো রয়েছে আর মাইনাস এস প্লাস কিউ, আর মাইনাস এস প্লাস কিউ, তাহলে আর মাইনাস এস চলে আসি পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ মানে পি ইজ দ্য সিস্টার অফ কিউ, তাহলে আর ইজ দ্য সিস্টার অফ এস, মামা বানাতে বলেছে বোন হয়ে গেছে, তাহলে আবার দেখো সেকেন্ডের অপশানটা হবে না কোনো দিনও, ঠিক আছে। আচ্ছা, নেক্সট চলে আসি থার্ড অপশানটাতে, ঠিক আছে। আর প্লাস কিউ, আর প্লাস কিউ মানে পি প্লাস কিউ যেটা হবে, তাহলে পি ইজ দ্য ব্রাদার অফ কিউ, তাহলে আর ইজ দ্য ব্রাদার অফ কিউ, বলেছিলাম যেরকম কমা দিয়ে লিখতে, তাহলে আর প্লাস কিউ যেটা দেওয়া রয়েছে আর ইজ দ্য ব্রাদার অফ কিউ। এইবার তার সাথে দেখো এবার কিউ আর এস এর মধ্যে রিলেশনটা দেখি, কিউ ইন্টু এস, তাহলে পি ইন্টু কিউ মানে কি, পি ইজ দ্য মাদার অফ কিউ, তাহলে কিউ ইজ দ্য মাদার অফ এস, এটা বের করলাম। এবার একটা জিনিস লক্ষ্য করো, এস এর জেন্ডার জানি না, আমার দরকারও নেই, ঠিক আছে, কারণ আমাকে শুধু দেখতে হবে আর এর জেন্ডার বেরোচ্ছে কিনা এবং আর থেকে আমরা রিলেশনটা বের করতে পারছি কি না, ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখো আর এর জেন্ডারটা পেয়েছে কিন্তু এস এর জেন্ডারটা পাচ্ছি না,
ঠিক আছে। এসের জেন্ডার আমার এখানে দেওয়া দরকার নেই, শুধু দেখতে হবে যে আর এসের মামা হচ্ছে কিনা সেটা আমাকে দেখতে হবে। তাহলে এখানে দেখো এসের মা কে হচ্ছে, কিউ হচ্ছে, আর কিউ এর ভাই হচ্ছে আর। তাহলে মা তার ভাই, আমার মা তার ভাই হলে কি হবে, আমার মামা হবে। তাহলে আর ইজ দ্য ম্যাটারনাল আঙ্কেল অফ এস হয়ে গেল আমার। তাহলে থার্ডের অপশান থেকে অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। তাহলে অ্যান্সারটা কি হয়ে যাবে, অপশান সি। আর পরেরটা দেখার দরকার নেই, যদি ইচ্ছা হয় পরীক্ষার সময় নয়, পেয়ে গেছো, পরীক্ষার সময় দেখার দরকার নেই, বাড়িতে যদি প্র্যাকটিস করো তখন দেখতে পারো, ঠিক আছে। যে ধরো আর ইন্টু পি মানে আর ইজ দ্য মাদার অফ পি হয়ে গেল, তাহলে আর দেখার দরকার নেই, আর ফিমেল হয়ে গেল, ঠিক আছে। তাহলে এইভাবে দেখো আমরা এই যে থার্ডের পার্টটাও দেখো দুটো টাইপেরই কোশ্চেন করে দিলাম, একটা হচ্ছে ডিরেক্ট যেরকম দেওয়া থাকবে সেখান থেকে অ্যান্সার করবো, আবার আমরা কি করতে পারি যে এইভাবে যদি ঘুরিয়ে কোশ্চেন থাকে তখন জাস্ট একটু অপশনটা আমাদেরকে একটু দেখতে হবে চেক করে, ঠিক আছে। তো এইবার দেখো এইভাবে হচ্ছে আমাদের হচ্ছে বেসিক যে স্ট্রাকচার বা ব্লাড রিলেশনের যে টাইপগুলো সেগুলো আমরা কিন্তু সলভ করলাম বা চেষ্টা করলাম যে এই ক্লাসটার মধ্যে পুরোটা কভার করার চেষ্টা করেছি। ফার্স্ট টাইপটা কি হলো, পাজল হলো, যেইভাবে তোমার ট্রি ধরে ধরে মানে ফ্যামিলি ট্রিটাকে আমরা কীভাবে করি সেটা করেছিলাম। সেকেন্ড হচ্ছে কনভারসেশনটা, খুব ইম্পর্টেন্ট জায়গাটা এটা, টাইপটা যে কনভারসেশনগুলো কীভাবে আমরা রিলেট করব সেই পয়েন্ট ধরে ধরে আমরা সেটাকে জিনিসটা দেখালাম যে কী কী জিনিস মাথায় রাখতে হবে। এবং থার্ডের পার্টটা হচ্ছে অবশ্যই এই যে আমাদের ইজি পার্টটা, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো দেখে তোমরা এবার বাড়িতে ব্লাড রিলেশন চ্যাপ্টার যে কোনো বই থেকে তোমরা সলভ করতে পারো, ঠিক আছে, প্র্যাকটিসের থেকে সলভ করতে পারো, ঠিক আছে। তাহলে আশা করছি তোমাদের এই ব্লাড রিলেশনটা এইভাবে করে তোমাদের হয়তো সুবিধা হবে বাড়িতে প্র্যাকটিস করার জন্য, ঠিক আছে। তো এইভাবে এই চ্যাপ্টারটা তোমরা বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবে এবং দেখবে যে পরবর্তীকালে যে পরীক্ষার সময় এই চ্যাপ্টারটা খুব তোমাকে হেল্প করবে মার্কস তোলার জন্য, ঠিক আছে। একদম এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, ঠিক প্রত্যেকেই কিন্তু সেটাই আপনারা বলে থাকেন, হ্যাঁ, এবং স্টুডেন্টসদেরও অনেকটা হেল্প হয়ে যায়। স্যার কিন্তু আজকে তো সময় একদম শেষ, আজকে এই ক্লাস তো এখানেই শেষ করতে হচ্ছে। অনেক ধন্যবাদ স্যার রাইস অনলাইন ক্লাস নেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। একদম ধন্যবাদ আপনাদেরও সঙ্গে থাকার জন্য। আপনাদের প্রিপারেশন ভালো হোক, আপনারা সকলে ভালো থাকুন, রাইস তো সবসময় এটাই চেয়ে থাকে। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে, অন্য কোনো স্যারকে নিয়ে আসবো অন্য কোনো সাবজেক্টে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন চেতনা টিভি।